সো হ্যালো গাইস, তো আমার নাম হচ্ছে জিৎ। তো আজকে আমি একটা ভিডিও করতে চলেছি, সেটা হচ্ছে কালী পুজো নিয়ে। তো আজকে আমি দাঁড়িয়ে আছি হেলাঞ্চাতে। হেলাঞ্চা তো অনেকে চেনো না, হেলাঞ্চা হচ্ছে বাগদা ব্লকের মধ্যে। তো বাগদা কীভাবে চেনবে, বনগাঁ থেকে বাস ধরে চলে আসতে হবে হেলাঞ্চাতে। তো সেখানে দেখতে পারবে নানা রকমের কালী পুজো। তো প্রথমে আমি চলে এসেছি নব উজ্জ্বল সংঘ। তো এখানে থিমটা তৈরি করা হয়েছে কৃষি মানব জীবী নিয়ে। তো দেখতে পাচ্ছ একদিকে হচ্ছে নাঙল চাষ টাইপের প্যান্ডেল করা হয়েছে। তো এখন আমি তোমাদের চলে এসেছি মা কালী দর্শন করতে। মা দর্শনটা খুব সুন্দর হয়েছে, মূর্তিটা খুব সুন্দর হয়েছে। তো তারপর আমি চলে যাব আর একটি প্যান্ডেলে, সেটা হচ্ছে মণ্ডপঘাটা সংঘ। তো আর চলো আমি তোমাদের দেখাচ্ছি মণ্ডপঘাটা প্যান্ডেলটা কেমন হয়েছে। তো আমি এখন সাইকেল চালিয়ে চালিয়ে চলে যাচ্ছি মণ্ডপঘাটার দিকে। শুনেছি প্যান্ডেলটা খুবই সুন্দর করা হয়েছে। তো দেখতে পাচ্ছ চলে এসেছি আমি মণ্ডপঘাটা। তো কাজটি হচ্ছে শালপাতা দিয়ে আর বাঁশের যে কুঞ্চি সেটা দিয়ে তৈরি করা হয়েছে থিমটা। আর থিমটা এত সুন্দরভাবে নিখুঁতভাবে করা হয়েছে, দেখে পুরো মন ভরে যাওয়ার মতো। তো আমি তোমাদের দেখাচ্ছি ভিতরে কাজটি কত সুন্দরভাবে করা হয়েছে। তো এখন আমি ভিতরের দিকে রওনা দিলাম। আর ভিতরে যাওয়ার পর দেখতে পাচ্ছি নানান রকমের শালপাতা দিয়ে তৈরি করা হয়েছে ডিজাইন। তো এক সাইডে দেখতে পাচ্ছ শালপাতা দিয়ে করা হয়েছে ফুল, শালপাতা দিয়ে মূর্তি বানানো হয়েছে। তো তারপরে প্যান্ডেল দেখার পর চলে গেলাম আমি হেলাঞ্চার স্প্রিং ক্লাব। তো সেখানে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে অর্ধেকভাবে প্যান্ডেল করা হয়েছে, পুরোপুরিভাবে করা হয়নি। তো তারা এখনও কাজ চালাচ্ছে। তো তারপর আমি চলে গেলাম আরেকটি প্যান্ডেলে, সেটা হচ্ছে হেলাঞ্চার আপনজন ক্লাব। সেখানে থিমটা হয়েছে মায়া। তো এই ভিতরে ডিজাইনটা করা হয়েছে সম্পূর্ণ খবরের পেপার দিয়ে ডিজাইন করা হয়েছে। তো তারপর এখান থেকে আমরা চলে গেলাম 3 নম্বর রামকৃষ্ণ স্মৃতি সংঘ। তো তারপর আসার পর দেখতে পাচ্ছি এখনও সম্পূর্ণভাবে তৈরি করা হয়নি প্যান্ডেলটি। তো এখনও দেখি কাজ চলছে। তো তারপর আমি এখান থেকে চলে গেলাম হেলাঞ্চার সবুজ সংঘ। তো এই সবুজ সংঘর প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। প্যান্ডেলটি করা হয়েছে প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের মুটকি দিয়ে তৈরি করা আছে, বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে করা হয়েছে প্যান্ডেলটি। তারপরে আমরা চলে আসলাম হেলাঞ্চা নবরণ সংঘ। তো এখানে প্যান্ডেলটি করা হয়েছে কাঁসার থালা, লোহার বাটি, লোহার গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে। তো তারপর আমরা চলে আসলাম হেলাঞ্চা যুবগোষ্ঠী সংঘ। তো এখানে থিমটি করা হয়েছে আগেকার আমলের যাদের মাটির ঘর ছিল, তারা কিভাবে চাষবাস করতো, তারা কিভাবে খেত, সেভাবে নিয়ে তুলনা করা হয়েছে। আর প্যান্ডেলটি খুব সুন্দরভাবে তুলনা করা হয়েছে। আর কে কে হেলাঞ্চা আসবে কমেন্ট করে জানিও। তো আমার বাড়ি হেলাঞ্চাতে, যদি এসো তাহলে আমাকে কন্ট্যাক্ট করো। তো তারপরে আমরা চলে গেলাম হেলাঞ্চা যোগেন্দ্র স্মৃতি সংঘ। তো এখানকার প্যান্ডেলটি করা হয়েছে সম্পূর্ণ দড়ি দিয়ে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। তো তারপর দেখতে পাচ্ছ ঠাকুরটা করা আছে সম্পূর্ণ সুতোর দড়ি দিয়ে। আর এরা প্রত্যেক বছর নতুন নতুন ইউনিক নিয়ে তারা ঠাকুর তৈরি করে, আর প্রত্যেক বছর তারা পুরস্কার পায়। তো সবাইকে জানাই শুভ দীপাবলি। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের জন্য এইটুকু। আর আমি সেকেন্ড পার্ট নিয়ে শীঘ্রই তাড়াতাড়ি আসছি। তো আজকের জন্য টাটা।